সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই যারা না পাইলে ধৈর্য ধরে, অন্যের পাওয়া দেখলে খুশি হয়ে শুকরিয়া করে। রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতে ভরপুর করে দেয়। আল্লাহর প্রশংসা যারা করে, শুকরিয়ায় যারা মাথা নত করে, রবের হুকুমের অপেক্ষায় যারা ধৈর্যকে আপন করে, বিশ্বাস করবেন ভাই, তারা কখনো লস প্রজেক্টে থাকেই। যদি যুদ্ধ হয় আইফোন পাওয়া নিয়ে, হয়তো আপনি নির্দিষ্ট করে ফেললেন আইফোনটা পেলেই সফল, কিন্তু রবের প্ল্যানিং এটা না। রবের প্ল্যানিং এটা না। কাউকে আইফোন দিয়ে খুশি করে দিবে, ওদিকে আপনাকে আইফোন কেনার মতো 10খানি জায়গার মালিক বানায় খুশি করে দিবে। সবাইকে আপনার চাওয়া আমার চাওয়া মতো দিবে না। সেজন্য বুদ্ধিমানরা নিজেদের চাওয়াকে নির্দিষ্ট করে দেয় না। তারা বলে, আল্লাহ আমার কি দরকার তুমি জানো। হয়তো আপনাকে কেউ এসে বলবে, একটু টিচ মারবে, একটু গুতা মেরে বলবে, আমি তো পাইছি যে আইফোন 17 18 প্রো ম্যাক্স, তোরটা তো ভাঙ্গা। বলতে দেন, বলতে দেন, বলতে দেন। যে যেভাবে বলে খুশি হতে দেন, যে যেভাবে করে শান্তি পায় পেতে দেন। 1 মিনিটে যদি গোল দেয় খুশি হওয়ার কিছু নাই, 90 মিনিটে গোলটা কে দেয় এটা তো একটু দেখতে হবে। সব সময় প্রথম দিয়ে যদি আপনি সব ফুল পাওয়ার শেষ করে ফেলেন, 90 মিনিটের খেলা তো আপনার পক্ষে সম্ভব না। সেজন্য যারা বড় বড় কোচ আছে, মেইন প্লেয়ার গুলাকে রেখে দেয়, শেষ টাইমে করে নামাই, যেন এনার্জিও থাকে। ওনারা এনার্জি থাকতে থাকতে যেগুলো ওইদিকে সব দৌড়াইতে দৌড়াইতে 80 মিনিটে দুর্বল হয়ে যায়। হিসাবটা একটু বোঝার চেষ্টা করবেন। অস্থির হওয়ার দরকার নেই, কারণ হারালে কোনো আফসোস নেই। আনার সময় তো নিজের কিছু আনিনি। সুবহানাল্লাহ। আনার সময় তো নিজের কিছু আনিনি, অর্জনও নিজের কিছু নাই। চোখটাও রবের দেওয়া, শোনার কান রবের দেওয়া, চলার পা রবের দেওয়া, ব্রেনটা রবের দেওয়া, নিঃশ্বাসটা রবের দেওয়া, প্রত্যেকটা রিজিক তো রবের দেওয়া। আমার বলতেই তো কিছুই নাই, যাই কিছু পেয়েছি সব তো রব দান করেছে। সেজন্য হারালো আফসোস নাই, পাইলো অহংকার করার কোনো সুযোগ। প্রেমিকরা, আশেকরা, বুদ্ধিমানরা এত কিছু চায় না নির্দিষ্ট করে। ওরা বলে, আল্লাহ আমার কি দরকার তোমার জানা আছে, কি পেলে আমি শুকরিয়া আদায়কারী হব, অহংকারী হব না, সেটাও তোমার জানা আছে। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাবে। আল্লাহ আমাকে তুমি অতটুক সম্পদ দাও যেটা পেলে আমি সচ্ছলতার সাথে, ইজ্জতের সাথে পরিবার নিয়ে তোমার দরবারে নামাজের সিজদায় শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ আমাকে এমন সম্পদ দিও না যে সম্পদের কারণে আমার সন্তানেরা, ছেলে মেয়েরা একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। আল্লাহ এমন সন্তান, এমন সম্পদ আমাকে দিও না যে সম্পত্তির কারণে সন্তানরা এক সময় বাপ মরে যাওয়ার জন্য, মা মরে যাওয়ার জন্য দোয়া করবে। আল্লাহ এমন সম্পদ আমাকে দিও। আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যে সম্পদ আমার হলে কখনো ভিক্ষার হাত কারো কাছে পাততে হবে না, এতটুক সম্পদ দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত বুঝে নিয়ামত নেওয়া তৌফিক দান করি, বলেন আমিন। রব বলে যে এত বড় আসমান, সাত আমি আল্লাহ দিয়েছি হিজাব ছাড়া। দেখোস তো তুমি, আমি আল্লাহ এত বড় সূর্যকে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। পৃথিবী তো অনেক বিশাল, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় একটা সূর্য মামা ততই একাই তত বড়। রব বলে যে প্রত্যেকদিন দেখো আমি সূর্যটারে তুলি পূর্ব দিকে, পশ্চিম দিকে, আবার ডুবাই, তুই দেখোস না? এত বড় সূর্য আমি চালাইতে পারি, তো 5টা মিনিট আমি চালাইতে পারতাম না। তোর ফেটটা কত দূর? 5 প্লেট আনি কোথায়? 3 প্লেট হয়ে দিব। অবাজে আই তোমার বন্ধু উনুর হতানো হইল, 17 ওয়া হাইলে ফেট নবরতে আই উনুর হতানো হইল, স্বাভাবিক কেন? 1 প্লেট রব বলে যে 1.5 প্লেটের ফেটে না, তো 1.5 প্লেটের ফেট কত বড় চাঁদ তুই যা। আমাদের যেমন রিজিক আছে, চাঁদেরও রিজিক আছে। প্রত্যেকটা কিছুর একটা রিজিক, কিন্তু আমরা সবসময় রিজিক মানে মনে করি রিজিক মানে খাবার নাই। আল্লাহ প্রত্যেকটা নিয়ামতেই রিজিক।
দেখে কি দিয়ে মানুষ? বলেন কি দিয়ে? জিনা। এটা হচ্ছে আমাদের প্রচলন জানা, চোখ দিয়ে দেখে। কানা মানুষেরও তো চোখ আছে। আন্দাইয়া চোখ নাই, কিরোড়া তো চোখ আছে না, হতা আছে তো দেখাস না, হতে ন দেখি ওমা তো আর ডাক্তার ভাই কল হয় রেটিনা ফিটিনা যা আছে আসল কাহিনী সেখানে। এবার মা হালিমার কাছে সবাই গিয়ে বলে, বলেন বলেন যা লাগবে আমি দিব, দেন। মা হালিমা বলে দিকে যা নলস্কা। আরেকটু জোরে বলেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যাকে যেটাই দেয়। অনেকে মনে করে আমার বংশে যদি একটা ছেলে সন্তান হয় আমার মজবুত হবে, গর্ব হবে। কন্যা সন্তানের চেহারা নারাজ করে, মুখ গম্ভীর করে। কিন্তু আমার ভাইয়েরা বুঝে না, আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে পুত্র সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। কন্যা সন্তান রবের খুশির একটা আলামত। আশেপাশে কিছু বুদ্ধিজীবী আছে, আপনার কানের মধ্যে সুন্দর করে শীষে ডালায় কান ভরা দিবে, এই দুই মাইয়ে বিয়ে কেন দিবে। মাইয়ের বিয়ে দিত তো 7 লাখ, সিরেঙ্গন বিয়ে দিত ফলা দিল 10 লাখ, দফতর 500 বইলে 10 লাখ। তুমি দুটি আছে না, ক্যাঙ্গুরি বিয়ে দিবে, ক্যাঙ্গুরি বিয়ে দিবে। তো বলছো না হয়, এই তুই কোথায় যাবি, তুইও তাই যাবি, তুইও তাই যাবি। তার মানে আল্লাহর উপর তাওয়াক্কুল। আপনারাই বলেন আল্লাহর উপর তাওয়াক্কুল। চোখে দেখে না, রবের রহমত দিয়ে দেখে। কানে শুনে না, রবের রহমত থাকলে কানে শুনে। তার মানে যার উপর চোখের আলো নাই, রহমত নাই, বিষয়টা তা না। চোখে দেখা রবের রহমত, চোখে না দেখাও রবের রহমত। এবার আপনি বলবেন, ভাইয়া এটা কিভাবে সম্ভব? দেখা তো রহমত বুঝলাম, না দেখাতে কিভাবে রহমত? আপনি এই অঙ্কটা বুঝবেন যখন হাসরে যাবেন। আপনি আমি সবকিছুর হিসাব দিতে দিতে উনি হিসাব দেওয়া সারা চলে যাবে। অবাদা তুই হিসাব না দে, অত তুই সবর হিসাব দা, তো সবরও আছে কি হিসাব বেড়া। সেজন্য আল্লাহ যখন যা করে আবাসি বারেকবার ছোট লাই ককটেল মারি দিন। আরেকটু জোরে বলেন, আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে, চোখে দেখাও রহমত, চোখে না দেখাও রহমত, কানে শুনতে পারাও রহমত, কানে শুনতে না পারাও রহমত। রব্বুল আলামিন যার জন্য যেটাই কল্যাণ সেটাই দান করে। এইসব বিষয়ে নাক গলানোর অধিকার কাউকে যদি আপনি দেখবেন, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, হয়তো মুরব্বীর একমত হবে, অনেকে তুতলায় কথা বলে না, তোতায় তোতায় কথা বলে। কেউ যদি তারে ব্যঙ্গায়,